হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে। অনেকেই দেখা গেছে আমার রিসেন্ট ভিডিওগুলো দেখে যখন আমি বাংলাদেশের ভিডিও আপলোড করি তখন আপনারা মনে করেন যে আমি বাংলাদেশে কিনা, আবার অনেকে দেখা যায় যে দুবাইয়ের ভিডিও যখন আমি আপলোড করি অনেকেই মনে করে যে আমি এখন দুবাইতে কিনা। সো এখন আমি কানাডাতে আমরা চলে আসছি এপ্রিলের 19 তারিখ। আসার পরে আমি কালকে একটা মেহেককে স্কুল থেকে আনতে চাই, ওরকম একটা ভিডিও দেই। তো আসলে এক সপ্তাহ আমার তেমন কোনো ভিডিও করার কোনো মন মানসিকতাই হয় নাই আসার পর, যেহেতু ঘুমের একটু উল্টাপাল্টা, ঘুমটা সেটেল হতে একটু টাইম লাগে, 3-4 দিন লেগে যায়। তো যেই কারণে আমি দেখা গেছে যে আপডেট দিতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার, আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। রেগুলার কি করছি মানে যতটুকু সম্ভব ট্রাই করব আপনাদেরকে আপডেট দেওয়ার। তো এই আর কি। আজকে হচ্ছে এপ্রিলের 26 তারিখ আর এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে +4। একটু গ্লুমি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অত বেশি যে ঠান্ডা লাগছে তা কিন্তু না, মানে মোটামুটি ঠান্ডা। তো এই তো সামার তো চলেই আসতেছে। এপ্রিল মাসে হয়তো অন অফ একটু ঠান্ডা থাকবে, কিন্তু মে মাস থেকে অনেক সুন্দর ওয়েদার হয়ে যাবে। আমার ভিডিও দেখলে তো আপনারা দেখবেনই, সবকিছুই শেয়ার করব। আলহামদুলিল্লাহ চলে আসছি কানাডাতে। তবে আমার রিসেন্ট ভিডিওগুলোতে যেমন হচ্ছে 1-1.5 মাস আপনারা হয়তো বাংলাদেশের আমার কানাডার ভিডিওর সাথে সাথে আপনারা বাংলাদেশের ভিডিও দেখবেন। কিছু কিছু সময় হয়তো আমি দুবাইতে ঘুরেছি, দুবাইয়ের ভিডিও আপলোড করব। বাংলাদেশে আমার এবার অনেক ঘোরা হয়েছে, যেহেতু রোজা চলে আসে যে কারণে আমি আর ভিডিওগুলো দেই নাই। তো আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলো আপলোড করব। আমরা কিন্তু রোজার আগে অনেক ঘুরেছি, যে ভিডিওগুলো আমার এখনো দেওয়া হয়নি। তবে আস্তে আস্তে আপনারা দেখবেন সেই ভিডিওগুলো। এই যে দেখতেই পাচ্ছেন গ্লুমি হয়ে আছে। গতকালকেও কিন্তু খুবই সুন্দর ওয়েদার ছিল, সানি ছিল। আজকে হঠাৎ দেখা গেছে যে এরকম গ্লুমি হয়ে গেছে। হয়তো কালকে, আগামীকালকে হয়তো আবার সুন্দর ওয়েদার হয়ে যাবে। তো আজকে সারাদিন কি করি সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখা যায় যে আমাকে অনেকেই প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে কানাডায় আসলাম, জার্নিটা কেমন গেল, ছোট 2টা বাচ্চাকে নিয়ে কিভাবে জার্নি করলাম, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। ইনশাল্লাহ সেটাও আমি আপলোড করার চেষ্টা করব খুব সুন। অনেকগুলো ভিডিও পেন্ডিং, আমি দেখা গেছে যতটুকু সম্ভব চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করার। যেমন হচ্ছে আমার যেহেতু ছোট বাচ্চা, তো এডিট করতে আমার একটু টাইম লাগে। আমি দেখা যায় যে হয়তো সব কাজ শেষ করে যখন আমি রেস্ট নেই বা একটু অবসর সময় পাই, তখনই কিন্তু আমি দেখা যায় যে ভিডিওটা মেক করার চেষ্টা করি। তারপরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেই। আমার কিন্তু অনেক কাজ থাকে, যেহেতু ছোট বাচ্চা সামলানো, তার উপরে মেহেকের স্কুল স্টার্ট হয়ে গেছে, বাসার কাজ করা, মোটামুটি সবকিছু নিয়ে সারাদিন অনেক বিজি থাকা হয়। আর বাংলাদেশ তো মানে কি বলবো, এত মিস করছি সবাইকে, বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্ত কি বলবো, অনেক মিস করছি সবাইকে। এত সুন্দর সময় কেটেছে, 2.5 মাস কিভাবে গেল একদম টেরই পাই নাই, এত সুন্দর কেটেছে। এই তো মেহেক, ফারনাজ দুজনেই অনেক মিস করছে বাংলাদেশকে। মনে হচ্ছে যে আবার চলে যাই। আমাদের খুব খারাপ লেগেছে ফার্স্ট কিছুদিন। এখনো দেখা গেছে যে আমাদের মনে হচ্ছে যে আমাদের মনটা পুরো বাংলাদেশে পড়ে আছে, আমাদের দেহটা কানাডাতে। মানে কি বলবো, ফার্স্টের দিকে কোনো কাজেই মন বসছিল না, বাংলাদেশকে এত মিস করছিলাম। রিসেন্ট একজন একটা প্রশ্ন করেছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে লিখেছে যে বাংলাদেশ থেকে কানাডায় আসার সময় কি কোরবানির গরুর মাংস নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, আমি এটা তোমাকে জিজ্ঞেস করব, ফরহাদকে জিজ্ঞেস করব যে কানাডায় কি কোরবানির গরুর মাংস নিয়ে আসা যাবে নাকি বাংলাদেশ থেকে? না, মাংস অ্যালাউড না। মাংস অ্যালাউড না? আচ্ছা, মিট বা ফুড এরকম অ্যালাউ করে না। আর এখানে মাংসের কোনো অভাব নাই, সো বাংলাদেশ থেকে আনার কোনো দরকারই নাই কষ্ট করে। আমি বলবো এখানে কানাডায় এসে নিজে রান্না করে খাওয়াই ভালো। আচ্ছা, হ্যাঁ সেটাই। আর মাংস নিয়ে আসলে খুবই রিস্কি। দেখা যাবে যে হয়তো বা অনেকে ড্রাই করে ফ্রোজেন করে নিয়ে আসে, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, অনেকদিন দেখা যাবে যে থাকবে। এয়ারপোর্টে ডিক্লেয়ার করতে হয়, যদি ডিক্লেয়ার না করা হয় তাহলে খুলতেও পারে। হ্যাঁ, খুলে যদি পায় তাহলে ফাইন করে দিবে। ও আচ্ছা আচ্ছা, ডিক্লেয়ার করতে হবে অলওয়েজ। আমরা দেখা যায় যে জার্নি করার সময় ওরা আমাদেরকে জিজ্ঞেস করে যে এখানে কি কি আছে, কোন লিকুইড জিনিস আছে কিনা, ব্যাটারি আছে কিনা, অনেক প্রশ্ন করে কিন্তু হাত ব্যাগে। হ্যাঁ হ্যাঁ, লাগেজের মধ্যেও যদি এরকম কোনো কিছু নেওয়া হয় যে খাবার জাতীয়,
তাহলে কিন্তু ওদেরকে বলতে হয় যে এখানে আচার আছে বা এখানে মাংস আছে কোনো কিছু, তো এটা বলতে হয়। তবে বাংলাদেশ থেকে কানাডা আসার সময় মানে মাংস না আনাটাই বেটার, কারণ এখানে আপনি কোরবানির অনেক মাংস পাবেন, এখানে অনেক ফ্রেশ মাংসও পাবেন। আশা করছি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন আপনার। এখন একটা গ্রোসারি স্টোরে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, যেহেতু আবার মনে হচ্ছে অনেক দিন পর সবকিছু নতুন করে শুরু করা। বাংলাদেশে তো অনেক মজা করেছি, এখন ব্যাক টু রিয়েল লাইফ।